কঠিন। আপনার আমার মেন টার্গেট, মেন জায়গা হলো কবর। আল্লাহ নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতে পারতো কবর কোন জায়গা, দুনিয়ার জমিনে কোনোদিন তারা গুনাহ করতো না, দুনিয়ার জমিনে কোনোদিন তারা নামাজ ছেড়ে দিত না, দুনিয়ার জমিনে কোনোদিন তারা আল্লাহ থেকে দূরে সরত না। এই এশায়াল নিয়ে যেরকম আমাদের ভয়, এই ভয়টা যদি আমাদের কবর নিয়ে হতো, তাহলে এই জাতির আর কোনোদিন দুর্দিন হতো না। এশায়াল নিয়ে ভয় আছে না নাই? এশায়ালের কাজ চলছে না নাই? জোরে বলুন। আজকে আমাদের দেশটা কোন জায়গায় পৌঁছে গেছে? আমাদের মানুষ খালি মুসলমানরা নয় বাবা। আমি গতকালকের একটা রিপোর্ট দেখছিলাম, বিহারে ভোট হচ্ছে। গতকালকে ভোট হয়েছে, আজও মনে হয় হয়েছে। ভোট এশার করে 54 লক্ষ মানুষকে বাদ দিয়েছে, যাদের ভোটার লিস্টে কোনো নামই নেই, তালিকাতে নেই। আর বাইরের 350 জন মানুষ, তার মধ্যে হিন্দু ভাইরা আছে 44 লক্ষ। কত বললাম? এর হিসাব জানলেন নাকি? 44 লক্ষ। আর মুসলমানরা হলো 10 লক্ষ। আর 350 বাইরের লোকের ভিতরে 18টা হলো মুসলমান, অন্য হলো অন্য জাতি। বুঝতে পেরেছেন না? পারেননি? আজকে আমাদের পশ্চিমবাংলায় এশার করছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যে জায়গা আছে, রাস্তা আছে, বর্ডার। এই বর্ডারের ভিতরে যদি এনআরসি, সিএ, এমপিআর কি বলে, এই এসআইআর যদি করে, যাচাই করে সুন্দরভাবে সঠিকভাবে যদি করা হয়, আমি এটা বলে দিয়ে যাব যে বনগাঁ থেকে ত্রিপুরা বর্ডার পর্যন্ত যে 2200 বর্গ কিলোমিটার রয়েছে, এখানে একজন হিন্দুও বাঁচতে পারবে না। একজনেরও ভোটার তালিকায় নাম নেই, একজনের তার ডকুমেন্টস নেই, একজনের তার ডকুমেন্ট ঠিক নেই। কি বলছেন আপনারা বলুন? একজন হিন্দুও বাঁচতে পারবে না। কিন্তু এটা লয় বাবা। ওরা ওটা মন করতে চাইলো কি জানেন? ওরা বিহারে যখন দেখলো, বলে আরে এখানে তো মুসলমান বাদ কম গেল, পশ্চিম বাংলায় শুরু করে দিলে মুসলমান মনে হয় অর্ধেক হয়ে যাবে, বাদ পড়ে যাবে। কিন্তু এই পশ্চিম বাংলায় এশার করতে গিয়ে দেখছে, ও বাপজি যারা ডুপ্লিসিটি মাল, তারা আগে কান্দি টিন্দি একুখার মেদিনীপুরে আত্মহত্যা করছে। 250 পরিবার বাড়ি, যাদের কোনো ডকুমেন্টসই নাই, 2010 সালে যারা এই ভারতের মাটিতে ওপার থেকে পারে গেছে, এক মালারও কাগজ নাই। শুভেন্দু বাবুর মাথায় হাত বুঝিয়ে কি করলো রে, এই তো কেচে খুঁড়তে যে কেউ উঠে বেরিয়ে গেল। বুঝলেন না? আমরা এটা বলতে চাইছি বাবজি, শুনেলেন? পশ্চিম বাংলায় যদি এশায়ার হয়, সঠিকভাবে যদি তদন্ত হয়, আমি আপনাদেরকে বলছি 100-র মধ্যে 98% হিন্দু ভাইরা থাকবে, আর 2% মুসলমান থাকবে। তারা হলো ওই মূর্খ, যারা জানে না কাগজপত্র সম্পর্কে, ওই 2% লোক তারা থাকবে। আমাদের দেশে একটা জিনিস আছে, দেখবেন, মেয়ে যখন জন্ম নেয় তখন আমিনা খাতুন, বিয়ে যখন দেয় তখন বলে আমিনা বিবি, স্বামী যখন মারা যায় তখন হয়ে যায় আমিনা বেওয়া। কথা বলেন না ঠিক না ঠিক? খাতুন থেকে বিবি, বিবি থেকে বেওয়া। এই কাগজের এই হিসাব করতে গিয়ে আমরা হয়তো ধরা পড়ে যাব, তাছাড়া আমরা ধরা পড়ব না। 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, সে সময় উপর থেকে মুসলমানরা এই দেশে আসেনি। কেন? ও দেশে তো মুসলমানদের কষ্ট ছিল না, ঝঞ্ঝট ছিল না। উপর থেকে হিন্দু ভাইরা এই দেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল। ওরাই হলো শরণার্থী, ওরাই হলো বাপজি কি বলে, ওরাই হলো বিদেশি, ওরাই হলো বিদেশি। আর ওরাই আজকে হয়ে গেলে দেশের স্বদেশী। আর আমরা মুসলমান না, আমাদের ডকুমেন্টস আছে। আমাদের কি ডকুমেন্টস নেবে? কাগজ নেবে, সব কাগজ আমরা দিব। তার থেকে বড় ডকুমেন্ট শুনেলেন, আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদার যদি ডকুমেন্টস আমরা নিব, মনে করি যারা মারা গেছে, আমাদেরকে যাদেরকে মাটি আমরা কবরে দিয়েছি, ওদের কবরগুলা খুঁড়ে যদি আমরা হাড়কে বের করে রিসার্চ করে দেখি, তো আমাদের এই ভারতেরই জন্ম, তারা এই ভারতই তাদের জন্ম আছে, এটা ডকুমেন্টসে পাওয়া যাবে। কিন্তু এখন যদি ওদেরকে আমরা বলি, তোমরা তোমাদের কাগজপাতি বাদ দিয়ে তোমাদের বাপ দাদার ডকুমেন্টসগুলো আমাদেরকে দেখাও, তো ওদের মাল তো নাই। ওরা তো সব ছাই কুড়িয়ে পুড়িয়ে দিয়ে দাঁত মাঞ্জন করে নিয়েছে। দাঁত মাজার মধ্যে না ছাই,
এই কথা বলছেন না কেন? হ্যাঁ, দাঁতের মান্দন করে ফেলে যায়। আগেকার আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা দাঁত মানত, এখন তো ডিজিটাল যুগ, এখন পেস্টুট, তারপরে কি কি হাবে যাবে দিয়ে বাপজি দাঁত মেঞ্জে দাঁতের 12টা বাজিয়ে ফেলছি আমরা। কিন্তু আগে আমাদের চাচারা, চাচিরা, দাদারা, দাদিরা দাঁত মেঞ্জেছে ওই পুকুর, ওই আখা থেকে কাঠের ছাই তুলে সারে ভাবে ডুয়েছে, দাঁত শক্ত ছিল, টকটক করে বেরিয়েছে। আর আমরা এখন যদি 2 পিস মাংস খাই, আর কালকে সকালে ভাই ঢুকিয়ে দিচ্ছে গো, মাল শেষ। কি বলছেন তোরা বলুন? আমার বড় চাচা মারা গেল, বড় আব্বা 95 বছর বয়সে, এই কিছুদিন হলো মারা গেল, 1 বছর হয়নি এখনো। আমি আল্লাহ আকবার, আমরাই দেখলাম চাচার জীবনও কোনোদিন বিরাজ করেনি, ওই কয়লা দিয়ে ডুলে ডুলে একটা দাঁতও পড়েনি। 95 বছর বয়সে হাড় চিপিয়ে খেয়ে মারা গেল। কি বাপ, সব দুর্বল আমাদের, যত ডিজিটাল হয়েছে তত দুর্বল আমাদের ভিতরে বেড়ে যাচ্ছে, ঠিক না বেড়ে জোরে বলুন? আমি বলি মুসলমান দরদি আমার ভাইয়েরা, এসার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, মুসলমানদের কোনো ভয়ের কোনো কারণ নেই। এ মুসলমান গো, আজকে কোনো কায়দা নাই, ওরা যেন তেন পুকুরে মুসলমানদেরকে বাদ দিয়ে দেশ থেকে তাড়ানোর চিন্তা করছে। কিন্তু না বাবা না, এ দেশটা তাদের বাপের দেশ নয়, এ দেশটা হলো আমাদের দেশ। এই দেশের মোদিজির নয়, এই দেশ মমতা ব্যানার্জির নয়, এই দেশটা অমিত শাহর নয়, এই দেশটা যোগী আদিত্যনাথের নয়, এটা হলো আমাদের দেশ বাবা। এই দেশে আমরাই জন্ম নিয়েছি, এই দেশেই আমাদের মৃত্যু হবে বাবা। কিন্তু যারা আজকে বিদেশি শুনেলেন, আজকে শুনেলেন কি নাম গো, আফগানির বাড়ি হলো পাকিস্তান, সে এই দেশে হয়ে গেল স্বদেশী। আপনার অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ও এই দেশে হয়ে গেল স্বদেশী। আপনার কি বলে, ও ইন্দিরা গান্ধীর বাড়ি হলো ইটালি, সেই এই দেশে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, এ দেশে হয়ে গেল স্বদেশী। আর আপনার জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ, ওই দেশে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, এ দেশে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো এই দেশে, এ দেশে এসে হয়ে গেল স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, এ দেশে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে, ভারতে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি। এই সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো বাবা? বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলে যাই, ওরা যতই কায়দা কৌশল করুক না কেন, যতই চিন্তা ভাবনা করুক না কেন, এ দেশ থেকে মুসলমানদেরকে তাড়াতে পারবে না। খালি মুসলমানরা আজ থেকে নয় রে বাবা, এই ভারতবর্ষ যেদিন জন্ম নেয় সেদিন থেকে এই দেশে মুসলমানরা জন্ম নিয়েছে। তার কারণ আমি আপনাদেরকে বলি, প্রথম মানুষ যিনি ছিলেন, প্রথম মানুষ যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের মাটিতে তিনি পা রেখেছেন। হে মুসলমান, এই দেশে মুসলমান কোন দেশ থেকে আসেনি, এই দেশের মুসলমান এই দেশেই আছে, এবং যতদিন দুনিয়া থাকবে এই দেশে মুসলমানরা থাকবে, কেউ সরাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। আমি বলে মুসলমান দরদি গো, আল্লাহ তার ইসলামকে মিটিয়ে দিতে যায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে যায়, কোরআনকে মিটিয়ে দিতে যায়, দিনকে মিটিয়ে দিতে চায়, পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন দুনিয়াও জমিনে চেয়েছিল, পারেনি। নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে চিল্লে বলা যাবে না ইনশাআল্লাহ? এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, আমার পূর্বে মাওলানা বক্তব্য করছিলেন, আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের জন্য আদেশ করলেন, তোমরা ভালো কর্ম করো, ভালো কাজ করো, আমার নবীকে তারা আলামিন উপাধি দিয়েছিল। কেমন ভাবে আলামিন উপাধি দিল আপনারা জানেন? তারা ওই মক্কার জমিনে বড় করে তারা চাঁদা তুলে খানা দিয়ে আল্লাহ নবীকে উপাধি দিল সিদ্দিক। সিদ্দিক আলামিন সিদ্দিক, তার মানে হলো সত্যবাদী। যত ঝামেলা হতো কাফের বেঈমানরা বলতেন, আমার ওই আলামিনকে ডাকো, আমাদের আলামিনকে ডাকো, তিনি সমস্যার সমাধান করে দেবে। কিছুদিন পর যেতে না
যেতে নবী যখন অসৎ কাজের নিষেধ করলেন, অসৎ কাজ থেকে দূরে সরতে বললেন, বলে তোমরা এই কাজে যেও না, তোমরা ওই সমস্ত মূর্তি পূজা করো না, ওই সমস্ত কবর পূজা করো না, ওই সমস্ত মূর্তি পূজার দিকে যেও না, তোমরা মেনে নাও একজন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে মেনে নাও, যিনি রাতকে বানিয়েছেন, যিনি দিনকে বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি কুল কায়নাতকে তৈরি করেছেন, সেই আল্লাহর হুকুমকে মেনে নাও। ও বান্দা শোনো, যদি তুমি মেনে নিতে পারো, এহকালে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে, কবরেতে শান্তি পাবে। তখন কাফের বেঈমানরা বলল না, এতক্ষণ তিনি সিদ্দিক ছিলেন, আলামিন ছিলেন, ভালো কথা বলতেন, আজ থেকে আর কথা মানা যাবে না। সেদিন থেকে নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। মক্কার জমিনে নবীর উপর স্টিম রুলার চালাতে শুরু করে দিল। সাহাবাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, সাহাবাদেরকে মারধর শুরু হয়ে গেল, করে দিল, সন্তানকে এতিম করে দিল। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল। ও মুসলমান, একটা গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলের মদিনায়, আজ নবী গো আমার ভরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠগতে মায়া মিলসিকে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী যাবে জানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে দুজক নিভে যায়, আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাব, কাফেররা যেতে দেবে না, নবীকে মেরে দেবে। কিন্তু বলুন বাবা, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয়। হায়াত মওতের মালিককে কথা বলে না আল্লাহ, এ জীবনের মালিককে। আজকে মোদিজি, অমিত শাহজি আজকে মুসলমানদেরকে মেরে দিতে চায়, কিন্তু তুমি জানো না এই ভারতের মাটিতে মুসলমানরা এখনো বেঁচে আছে বলে তোমরা এখনো পর্যন্ত খেতে পাও, এখনো ভারতের জমিনে তোমরা চলতে পারো। আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চাও, বুলডোজার দিয়ে ভেঙে দিতে চাও, আজকে মাদ্রাসা ভেঙে দিতে চাও, কিন্তু জানো গো, যেদিন মসজিদ মাদ্রাসা ভারতের জমিনে থাকবে না, যেদিন মুসলমানরা থাকবে না, সেই দিন অন্য জাতি ভারতের জমিনে থাকতে পারে না। এ বাবা, আজকে ভারতবর্ষের জমিনে সমস্ত দর্শনীয় জায়গাগুলো কাদের? জোরে বলে মুসলমানদের। তুমি দিল্লির আগ্রা তাজমহল, তুমি আজকে মসজিদ বাবরি ভেঙে তুমি মন্দির করেছ, রাম মন্দির। কজন মানুষে যায় আর কজন মানুষে টাকা দেয়? বলো বলো বলো। আজকে তুমি জানো বাবরি মসজিদ মানুষ দেখতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়, ওই টাকা তুমি ভোগ করো। কোনো মুসলমান তো খায় না,
তুমি ওই তাজমহল আগ্রার মসজিদে কোটি কোটি টাকা তাজমহল ইনকাম হয়, ওটা তুমি ভোগ করো, মুসলমান পাই না। তুমি বলো কুতুব মিনার কত মানুষ দেখতে যায়, কোটি কোটি টাকা তুমি ভোগ করো, ওটা মুসলমান তো ভোগ করে না। ওই বলে নিজামুদ্দিন আউলিয়াতে যারা দেখতে চায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা তুমি ভোগ করো। আপনার কি বলে রাজস্থানে আপনার আজমির শরীফ, যেখানে খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেখানে কোটি 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 টাকা বছরে ইনকাম হয়, ও টাকা মুসলমানরা খায় না, ওটা তোমরা দখল করে খেয়েছ। ওটা তো দিল্লির জমিনে রাজস্থানের জমিনে হয়ে গেল, পশ্চিম বাংলার মাটিতে ওই যেখানে খাজা আপনার শুয়ে আছে মুর্শিদ নওয়াজ, যিনি পাথর চাপড়ির মাটিতে যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটাকে ভোগ করে দেশের রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার আমাদের হাজার দুয়ারি মুর্শিদাবাদ লালবাগে যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম, ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে। যেটা ভিক্টোরিয়াতে ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে। সায়েন্স সিটি ওটা মুসলমানদের জায়গা, ওটাও যা ইনকাম হয় সরকার ভোগ করে। সব থেকে বড় কথা হলো ইডেন গার্ডের মাটি যত ইনকাম করো ওটা রাজ্য সরকার ভোগ করে। তার উপরও মুসলমানদের কি নেই? আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও। আজকে মুসলমানরা ছিল বলে এদেশের সরকার এখনো পর্যন্ত টিকে আছে। কি করেছো তোমরা? তোমরা তো একটা দর্শনীয় কিছুই করতে পারো না। তোমরা মসজিদ ভেঙেছো, বাবরি ভেঙে তোমরা রাম মন্দির বানিয়েছ। ওই রাম মন্দির তো কেউ দেখতে যায় না, কেউ দর্শন করতেও যায় না, কেউ 2 টাকাও দিতে যায় না। আর ওই বাবরির থেকে তোমরা কোটি কোটি টাকা ইনকাম করে বাবরির জায়গা দখল করে নিয়ে তোমরা ওই দর্শনীয় মন্দির তৈরি করেছো। আজকে তোমরা মুসলমানদেরকে খারাপ ভাবো, একটা কথা শুনেলেন। মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছিল। কত বছর রাজত্ব করেছে জোরে বলুন? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা তো 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত এই ভারতের জমিনে কোনো ধর্ম দেব না, কোনো জাতি থব না, তাহলে ভারতের জমিনে কোনো ধর্ম কোনো জাতি থাকতো না। কি গো থাকতো? কথা কর না কেন? কিন্তু কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করো না। আজকে মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে একটা মন্দির থব না, ভারতের জমিনে একটা গির্জা থব না, ভারতের জমিনে একটা গুরুদুয়া থাকবে না, ও মুসলমান শুনে নাও, তাহলে ভারতের জমিনে একজন হিন্দু ওষুধ করার মতো পাওয়া যেত না। কিন্তু না রে বাবা, না। মুসলমানরা তো কোনো ধর্মকে আঘাত করে না, কোনো জাতিকে আঘাত করে না, কোনো ধর্মকে জোর করে কলমা মুসলমান করায় না। আমার নবীর এটা আদর্শ ভালো করে শুনিনি। দয়ার নবী মায়ার নবী, দয়ার রসুল মায়ার রসুল, সাহাবা একরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ইতিমধ্যে একজন ইহুদি আমার রসুলের কাছে এলেন। আসার পরে বলে নবী গো, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি আপনার কাছে আজকে এসেছি। আমি একটা আপনাকে আমানত দিয়ে গেলাম, এই আমানতটা আপনি রেখে দিন। আমি 15 দিনের মাথায় আপনার কাছ থেকে নিয়ে যাব। আমানত, আমানত বুঝেন তো? না বুঝেন না? এই কথা বলেন না কেন? আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে? এখন মসজিদ মাদ্রাসার টাকা যদি কাউকে রাখতে দেওয়া হয়, মনে হয়তো ধার দেওয়া ছিল, ওই টাকা মনে হয় আমাকে দিয়ে গেল, সব শেষ। ও খাইয়ে বাবজি বুঝছে সব শেষ। আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, মসজিদ ক্যাশিয়ার আছে, যে ও টাকা দিয়ে বাবজি লটারি কাটে, পাটের ব্যবসা করে। বুঝলে হবে না? মসজিদের টাকা দিয়ে লটারি কেটে কেটে টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন বাবজি দৌড়তে দৌড়তে যে নামাজে দাঁড়িয়ে গেছে, উঠতে যে বাপ নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এই তো সভাপতি এরকম আছে না নাই? আজকে আমাদের দেশে অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা?
ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, পয়সা আছে সেক্রেটারি বানাও, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দাও, কিন্তু দেখা যায় সমস্ত দুর্নীতি তার ভিতরে ভরা। কথা কন না কেন? একজন মসজিদের গরিব মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, সৎ, তাকে কিন্তু সেক্রেটারি দেবে না যদি খেলাই, যদি না দিতে পারে। কিন্তু একজন গরিব দরিদ্র সৎ মসজিদের মুসল্লির হাতে যে টাকাটা আপনি আমানত দিবেন, ওই টাকাটাই আপনি চাইবেন, কিন্তু সেই ভাজে ভাজে আপনি ফিরে পাবেন। কিন্তু যারা ওই পয়সাওয়ালা, যাদেরকে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি বানাবে, তারা মনে করছে আমার ঢের আছে, কোনো ব্যাপার নাই, ও মুচিয়ে খেয়ে শেষ করে দিবে। একদিন ভাবছি সুদের টাকায় সব আউট হয়ে গেছে, এবার চাইতে যে দেওয়ার মতন তার ক্ষমতা নাই। এরকম আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, মসজিদে খোঁজ নাই না। আজকে মসজিদ আমরা বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। রমজান মাসে তারাবি পড়তে যায়, বলে গরমে নামাজ পড়তে ভালো লাগে না, এসে বসা। এসে বসিয়ে দিল 4টে-5টা, তারপরে এসে দেখছে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হাই হাই আলাস সালাহ, আর বলে আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তারা দুজনেই চালা। মুসলমান, যে মসজিদে আপনার নামাজ হয় না, যে মসজিদে মুসল্লি হয় না, যে মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না, সেই মসজিদ করার কোনো মানেই হয় না, সে মসজিদের কোনো রকম কালেকশন করাই মানে হয় না। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? কথা বলেন। 4,000 5,000 টাকা। ওই মৌলবীর তো কোনো সময় শান্তি নাই। ও 5,000 টাকা বেতন নিয়ে কি করবে? মাস শেষ নামাজ পড়ে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। আল্লাহ, টাকা দিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, জামা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। আই শেখবো আই। এরকম মসজিদ আছে না নাই? এ দেখেন দিনাজপুর, আপনাদের দিকের কথা বলছিনি। আমি গত বছর হিলি বর্ডারে জালসায় ছিলাম। একবারে হিলি বর্ডার, পাকা রাস্তায় দেখেন, আর এইখানে জালসা, ওপারের লোকও শুনে, এই পারের লোকও শুনে। এমন করে প্যান্ডেল করেছে বাবা, রেল লাইনের ওপারে বাংলাদেশের লোক শুনছে বসে, আর এই পারে আমরা ইন্ডিয়ান লোক, আমরা বক্তব্য দিচ্ছি, তারা ওই পার থেকে শোনে। হ্যাঁ মুসলমান, আমি বললাম হুজুর আপনি এখানে ইমামতি কতদিন করেন? বলে হুজুর 14 বছর হয়ে গেল। বেতন কত দেয়? বলে হুজুর বেতন তো 1 পয়সাও নাই। ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়ে কোনো রকম চলে যায়। আমি বললে এই মসজিদের আদায় করা চলবে না, এই মসজিদের ইমাম যেহেতু বেতন দেওয়া হয় না, এই মসজিদে পুনঃ কোনো প্রয়োজনও হবে না। বাপ, এরকম আমাদের আছে না নাই? কথা বলেন। আপনি কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? খালি আলেম ওলামায় দেশকে শেষ করে দিল। আজকে এটাও শুনেলেন, এটাও আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামা না থাকতো, পৃথিবীর জমিনে যদি মাদ্রাসা না থাকতো, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে ছন্ন হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ মা কুন্ডা মা খুঁজে পেত না, বাপ কুন্ডা বাপ খুঁজে পেত না, জায়েজ না জায়েজ তারা বুঝতো না, হালাল হারাম তারা বুঝতো না। আজকে আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ বুঝে, হালাল হারাম বুঝে, এ মুসলমান ভালো মন্দ বুঝে। আজকে আলেম ওলামাকে গালি দাও। আল্লাহর কোরআন পড়ো, কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরাও, তারা হলো উলামারা। কোরআনের কথা এটা। এ বাবা, কোরআনে আছে না নাই জোরে বলুন?
আমি কি আপনাদের বানিয়ে বলছি এটা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিন আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা, উলামারা। এটা হলো কুরআন, নবীজির হাদিস শুনলেন। আল্লাহ নবী বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি আমার নায়েবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করবা না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করবা না। আল্লাহ নবী বলে গেছে, যারা আলেম উলামাকে গালি দেয়, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম উলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, তার রক্তের দোষ আছে, খোঁজ নিয়ে দেখেন। এটা আমার কথা নয়, ওয়ালিদ ইবনে মুগীরার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন, নবী গো আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে। কিন্তু আপনি ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বোঝেন না, এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরুদি একজন মানুষ এসে বলল, ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললে তা? বলে রাসূলুল্লাহ বলেছেন। আর কিছু বলতে পারে না, বলে রাসূল বলেছেন, নবী বলেছেন, আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না। আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। বলে দেবেন তিনি বাড়ি চলে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই, রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি, এ বাবা কি হয়েছে তোর, একটু আমাকে বল রে বাবা। বেটা বলে, মা গো ওই আলামিন, ওই রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষ জামে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে, মা গো তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, বেটারে তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা বল বল বল। বলে, মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে, বেটা কি উত্তর দিব বল। বলে, মা গো আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল। মা চুপ হয়ে বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, ও বেটা হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ না। বলে, কিরকম ব্যাপার? বলে, বেটা তোর বাপ যখন মারা গেল, একদিন ঝিম 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 করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল। ও বেটা, আর মিলনের ফলে তুই জন্ম নিয়েছিস। রাসূলুল্লাহ যেটা বলেছে সত্যও বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই রে বেটা। মুসলমান যারা নবীকে গালি দেয়, যারা নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখবে তার রক্তের কোনো দোষ আছে, জানতে হবে তার জন্মে কোনো গন্ডগোল আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজ আলেম উলামা আছে বলে মসজিদ বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে, কোরআন বেঁচে আছে, নয়তো বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা কবি বুলডোজার দিয়ে আপনার ভাঙতে ভাঙতে শেষ করে দিত। কিন্তু আমি আপনাদেরকে বলবো,
যতই তারা ভাঙুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআন এবং মসজিদ মাদ্রাসা মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো অনেকে তুললেন না, আপনাদের তুলতে কষ্ট হলো নাকি? এরা মনে করছে যে মনে হয় মৌলবী তুলতে বললে মানে এবার লাইনে নিয়ে আসছে। এ বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হে মুসলমান দরদি গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এখানে মসজিদটা ওরা খাড়া করতে পারে না, খাড়া করতে পারে না। বহু টাকার প্রয়োজন বাবা। এটা নতুন একটা পাড়া হয়েছে, মুষ্টমিয়ে কটা ঘরে একটা মসজিদ করেছে। এখানে মসজিদের একটা বড় প্রয়োজন। তাই এই মসজিদটা বানানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা প্রায় লোকে চিনেন, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই রে বাবা। আজকে মসজিদ তৈরি করার জন্য হাত পেতে দেব। আল্লাহ নবী বলে গেলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি আপনাদের কাছে 30,000 20,000 15,000 বলবো না। বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে দিয়েছেন। আমি মাত্র আপনাদের কাছে 10,000 টাকা চাইব। এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই কি নাম? আমার নাম হচ্ছে মিজানুর রহমান, ভাটা আছে জেবিএম ভাটা। আল্লাহ, আমার ভাই জেবিএম ভাটার মালিক, তিনি বলছেন 10,000 টাকা। ভাইয়ের কাছে আমি তো 10,000 টাকায় চাইছি, আর তো কিছু বলা যাবে না নাকি? মসজিদের জন্য উনি 10,000 টাকা দেবেন। আমি একটু যোগাযোগ করবো, নদিয়া বাড়ি। আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? করিমপুর। করিমপুর। কোন গ্রাম গো? উপর করিমপুরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান করিমপুরে বাড়ি, নদিয়া জেলা করিমপুরে বাড়ি। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ, আমার ভাইজান কি তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের জলে বালা মুসিবত কি দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে তুমি বরকত দাও। আল্লাহ রব্বি জানা বান্দা এখানে ছিল, এ ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। একটু গলায় ব্যথা করছে বাবা। কালকে 3টে জলসা করেছি, 3টি দিনের বেলায় করেছি, দুপুরবেলায় বাবা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল বীরভূম এলেম বাজারে। কি বললেন? ওখান থেকে চলে গেলাম মালদা জেলা, 223 কিলোমিটার রাস্তা, সোজাপুর। ওখানে ভাবছি যে স্টেজে উঠলাম 9টায়, 9টা থেকে 12:15। এবার 12:15 থেকে নেমে বলছি ভাই আমি আর বসবো না, শরীর ক্লান্ত, ছেড়ে দিন চলে যায়। বলে হুজুর একটু বসেন, পরে যায়েন। একটা বক্তা ছিল, তার বক্তব্য চললো না, ওখানে আমি দিল 1 ঘন্টা পর। ওই যে হুজুর আপনি চলেন। আবা বলে তোমাদের মাথা খারাপ, এটা কি জেনারেটর যে তেল ভরলি চলবে? হ্যাঁ, কখনোভাবেই যাও না। আমি যে হুজুর চলেন, একবারে কমিটি সব এসে একেবারে হাত পা জড়িয়ে ধরি স্টেজে সৈন্য করে নিয়ে গেল। আবার যে বাবজি ছেলেদের পাগড়ি ফাগড়ি দিয়ে দিয়ে আবার ধরো যে হুজুর আর বেশি আপনি 1 ঘন্টা বলেন। আমি যেটা বলছেন হ্যাঁ তোমাদের 3.5 ঘন্টা বলে 18 লাখ টাকা আদায় করে দিন, তারপর আপা শুনবা? বলে না আমি আর পারবো না। যে হুজুর আপনার অনুরোধ আপনার পাঁচ হচ্ছে। দেখো ধরে এখন ধরা কথা হলো স্টেজের ওপরে দর্শক প্রচুর,
মেয়ে ছেলে আর বেটা ছেলে বাবা, তাও ওদের অনুরোধ মানতে যে আবার 1 ঘন্টা। ওখানে 2:08 বেজে গেল। 2:08 বেজে বাবজি বাড়িতে ঢুকলাম ফজরের সময়। এই ফজরের নামাজ পড়ে বাবজি একটু শুয়েছি, আর একেবারে এলাকার লোকেরও কাজ নাই, ওদের মনে করছে মৌলবি মনে হয় ঘুমিয়েছিল। আইসা বাড়িতে খালি দরজা খটাম খটাম করে বাড়ি বলছি, এখানে এই দেখতো ওই যে আমরা এসছি গো, কি হলো? ঢের দিতে হবে। বলছে একটাও নাই। আরো বলছে না, দিতেই হবে। তো আমাকে বলছে বুঝতে পেরেছি এলাকা টাকা পাবেন না, তার লিগে ডেট নেবেন না। আমি রাগ করে 2খান ডায়েরি ছিল, দেখালে রোজার আগ পর্যন্ত যদি একটা ডেট বের করে দেখাতে পারিস ফ্রি জালসা করে দেবো, যা যা ফ্রি করে দেবো, যা দেখালে। তোর আর পৃষ্ঠাকে উল্টে উল্টে, মৌলবীর কথা বিশ্বাস হয়েছে না, উল্টাছে পৃষ্ঠা, উল্টাছে। তো এক জায়গাতে কাটা আছে, যাই এই যে এটা ফাঁকা, লাই খেপা নিচে লেখা আছে হবে, আছে লেখা। হ্যাঁ ও তাই তো, এটাও নাই। তাহলে হুজুর রোজার পর, আচ্ছা রোজার পরে ডায়েরি দিই। রোজার পরে বাবা ঈদের পরাদিন থেকে ডায়েরি দিয়েছে যে 1 লাগারে একেবারে 2 মাসে 1 দিনও নাই। ওই যে একই গো, তাহলে কবে নিতে হবে আপনাকে? বলছে আগামী বছর যদি করি ডেট, আগামী অগ্রহায়ণ পুষ মাস ডেট লিখ। সে আগামী বছর বাবা কবে অগ্রহায়ণ মাসের কাতি মাস আসবে ডেট লিখতে লাগিল, থাকলো। আমার যে টাকা আগে দে, নাহলে ডেট থাকবে না। বুঝি এলাকা তো টাকা নেবেন, যে খেপা ডেট নিতে গেলে এখন টাকা দিয়ে ডেট পাকা করতে হবে, বলে হবে না। এ বাবা একটু আর কি ওর সাথে করলাম, বলে হতো তাহলে সামনে বছর ইনশাল্লাহ প্রথমেই দিয়ে, ঠিক আছে টেনশন নাই, যাও দিব যাও। এই তো বাবজি পরিস্থিতি, আর এই প্রতিদিন চলছে বাবা। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, এই মায়েকে চিল্লানোর বকা যে কত কঠিন, যারা বকে তারাই বুঝে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ হ্যাঁ, আসেন দিনই মাইকে একবার উঠেন, 10 মিনিট বলেন। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বলা? হ্যাঁ হ্যাঁ মুসলমান, তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালি তুমি বরকত দাও। 280টা জালসা বাবা এবছর, 280টা। প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি তাহলে কত হবে জানেন? প্রায় 600 ঘন্টার কাছাকাছি বাবা, 550 560 ঘন্টা। হ্যাঁ তাই দেখেন একজন 10,000 হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাবা, মুসলমান ঠিক না কই মান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা। আমি জানি বাবা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার আল্লাহর পেয়ারা বান্দা আছে, তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো 10,000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দাকে দিবেন না বাপ, নবীর প্রেমিক, আল্লাহর ঘরের জন্য বাপ, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি সে তিনি চলে যাব, কিন্তু মসজিদ আপনার নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ কিয়ামত পর্যন্ত মসজিদে চলবে। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কে আছো বাপ? আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হবে না বাপ? এমন কোনো মুসলমান দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন নাই যে 10,000 টাকা দিয়ে নাম্বার 2 ইনশাল্লাহ হাতটা তুলে দেবে? কই গো গুধিয়ার মানুষ? আমি জানি এই মসজিদের জন্য গুধিয়ার মানুষের দান ভালো। তাই আমি বলবো বাপরে, ও দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিব নাই?
এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। এটাও আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যায় বাবা, আপনি এই দান দেবেন, বিপদে যাবে না, পানিতে পড়বে না, মাটিতে পড়বে না বাবা। তাই 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক হবে না। কত সেক্রেটারি মসজিদের 5,000 পাঠিয়েছে। কই সেক্রেটারি? কই সেক্রেটারি কোনটা? কি নাম কি নাম? এই সেক্রেটারি রফিক কোনটা গো? কই সে মাল কোথা লুকিয়েছে? ও টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তার মানে কায়দা পেয়েছে। হ্যাঁ, রফিককে ডাকেন, রফিককে ডাকেন, সেক্রেটারিকে ডাকেন। 10,000 টাকা লাগবে ওর। হ্যাঁ, কি নাম? আকবর সরকার। মা বাপের নামে তিনি দিয়েছে কত? 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ রফিক জানা বান্দা রফিক সাহেব ছিল, এ 5,000 টাকা মসজিদেতে লিখিল দানিল আছে। বলে দেখো মনে মসত হালতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এ বাবা, এমন একটা অসুখ যে অসুখের বাবা 1 মাস যদি হয়ে যায়, ভালো হওয়া বড় মুশকিল রে বাবা। মৃত্যু ছাড়া কোনো পরোয়া থাকে না। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে রাখে, এটা হলো আল্লাহর কাছে শুকরিয়া। এই তো 10,000 টাকা নুর ইসলাম সাহেব। হ্যাঁ, দেখেন আল্লাহ রফিক ইসলাম সাহেব ছিল, এ মা বাপের কথা ছেলের মুড়ে। বসো বসো, আই বসো। এই মাল 2 টাকা ধরলে তো হাতে লিখিলি। এত কোনো ওয়াজ শুনছিল, আর এই মৌলবি আদায় শুরু করেছে, ওর বুঝেছ উঠে পালাইছ, আর শোনা হবে না। শয়তান পেছনে লাগিয়ে গেছে। বা আমাদের সব থেকে বড় দুশমন কি, জোরে বলুন কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলো ঈমানদার, পুরোপুরি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য দুশমন হলো শয়তান। তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে পথভ্রষ্ট করে দেবে, পেড়ে দিবে। তাই আল্লাহরে যখন পেয়ারা বান্দা নূর ইসলাম তিনি 10,000 টাকা দাদা, আল্লাহ রফিয়ারা বান্দা নূর ইসলাম ছিল, এ মা বাপের নামে 10,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ নাই আছে কবরেতে, আরো দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, এ 10 কোটি টাকা পালা লেগে যেত। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আসুন গো আল্লাহর বান্দা, 10,000 কোটি টাকা আমি 3 নম্বর একজন দরদিকে বলবো, বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিব, আল্লাহ কিয়ামত পর্যন্ত জমা রেখে দেবে। বলবো জি ইনশাল্লাহ। 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই বাপ। ও দরদি মুসলমান, ও আল্লাহওয়ালা, আর এই কমিটির লোককে বলবো, তোমরা মা বোনদের কাছে যাও। এই মা বোনদের কাছে যাওয়ার লোক আছে না নাই? মা বোনদের কাছে আছে? আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। না দিবে, দাও, লক্ষ্মীর ভান্ডারে দিবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এ বাপজি আমার দরদি, আমার ভাইয়েরা, আর একজন দরদি নাই বাপ, মাত্র 10,000 টাকা দেবে। কেউ নাই? হাগো
এতগুলো মানুষের ভিতর থেকে এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই বাপ নবীর সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। নবীজি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি না। শহীদি মর্যাদার মৃত্যু কেমন জানেন? পিঁপড়ে কামালি যন্ত্রণা হয়, শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা অতটুকুন হবে। মরতে যাবে বাবা যেমন একটা পুল, একটা ব্রিজ, একটা কালভের, এপারে দুনিয়া আর ওপার যেতে পারলে আল্লাহর জান্নাত। তাই শহীদি মর্যাদা পাওয়ার জন্যে আল্লাহর একজন দরুদিকে বলবো, বাবা এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দরুদি নাই 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন বা এ বাপ। আর একটা তো 1,000 টাকা দেওয়ার লোক আপনারা নাই, কেউ দিবেন না? হবেন না? অভাব অভাব শয়তান বলছে দিসনি, কমে যাবে, খেপা ফুরাবে, ওই টাকার নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা, বাথরুমে টাইলস বসাগা, আর বাথরুমে যে গালে হাত দিয়ে বাথরুম করবে আর স্টক হয়ে মরবি। যা কি বুঝলেন না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন থেকে গেল, যদি আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আমি একবারই কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। 5,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নেই। ও হুজুর আমি বলবো করে দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাজ চলবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেব মাত্র 5,000 করে টাকা। আল্লাহর বান্দা একটু হাত খাড়া করে বলি হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন আসুন তো বাপ, কে আছেন দেখি? এই মসজিদওয়ালারা, এই এলাকার মানুষ, এই এলাকার মুসলমানেরা, এই মসজিদমুখী যারা, এই কমিটি যারা, কমিটির বন্ধুদেরকে বলবো, ও বন্ধু কমিটির বন্ধুরা তোমরা কোথায় কোন জায়গায় আছো একটু আগে এসো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাল্লাহ। এই দান কবরে ঢাল হয়ে যাবে, এই দান কবরে আপনার হাড়গুড়কে যখন কুচি করবে এই দান গিয়ে আপনার জন্য ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। কবর বড় কঠিন। আমি আপনাদেরকে বয়ান শোনাচ্ছিলাম, নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজাকে সালাম কানা দিয়েছেন। সালাম এগো বিবিকে সালাম দেওয়া যাবে না? কথা কন যাবে? এরা তো মনে হয় জীবনে কেউ দেয় না। আজকে বাড়িতে গিয়ে সালাম দেবেন, যাদের বিবি আছে চোখ বুঝি দিয়ে দিবেন, একটু মুচকি হাসবে নাকি, তারপরে কিন্তু চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চালু হলে ঠিক হবে না? বলে মিনসিয়া বা মৌলবি হয়েছে, দেখো সালাম শিখেছে। একদিন দুদিন বলবেন, কিন্তু নবীজি বলে গেছেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহাব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন? মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়িবে নাকি বলছে? রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহাব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2 নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3 নম্বর চুমু দিবে হাতের এই রগে, এদিকে নয় এদিকে।
এখানে কেউ যদি স্বামী স্ত্রী জুমুদা, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রোগ আছে, এ রোগে 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 মোহাম্মদ ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাব, আপনারা খালি বসে থাকেন। নামে 30 বস্তা সিমেন্ট, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, অসুস্থ, দৌড়তে আহা হা, দেখেছেন? যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে দিও তুমি ছেলের দানিতে। মায় আছে দেখো মারা অসুস্থ গালুতে, ও দাঁড়িয়ে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর গো হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি বলতো করি আমি করি মিনতি, দিও তুমি দিও গো উন্নতি। মোটা মোটা দানগুলোর নামগুলো বলুন না, বলি দি মোটা মোটা দানগুলো বলুন। হ্যাঁ বলেন, আল্লাহুম্মা আমিন। থেকে 60,000 টাকা তুলেছে। আহা, কি নাম? সুব্বাস গুরু। সুব্বাস গুরু, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে, তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর যারা বান্দা যুবকেরা ছিল, এ যুবকেরা মিলে 60,000 টাকা ওদা নিল। আরো দুও করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ, তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে, গ্রামবাসীকে ফেলে রেখে, বাড়ির মায়া মহাবুত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ওগো মাহবুব, তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। বড় গলা বলেন। হাজি মুজাম্মেল 2000 টাকা, হাজি মোজাম্মেল সাহেব 2000 টাকা, লালু হাজি 1000 টাকা, লালু হাজি 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, হাজি মাতিন 2000 টাকা। হাজি মাতিন সাহেব ছিল যেখানে, চলে গেল। পালিয়েছে। হাজি মাতিন সাহেব 2000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, বলেছি এবার। তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা, বেনামিতে 1000, ইরফান 2000 টাকা, ইরফান 2000 টাকা দাতা, গনি 1000 টাকা, গনি 1000 টাকা, কুরবান 1000 টাকা, কুরবান 1000, নাজরুল 1000 টাকা, নজরুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, আজমাইল 1000 টাকা, হ্যাঁ? আজমাইল আজমাইল 1000 টাকা, এই ওদেরকে ডাকছে। আজমাইল 1000 টাকা, আজ্জাম 2000 টাকা, আজ্জাম 2000 টাকা দাতা, শাহাবুর 1000, শাহাবুর 1000, সেনাজুল 1000, সেনাজুল 1000, সাদিকুল 1000, সাদিকুল 1000, ওদুত 1000, হ্যাঁ? ওদুত অদূত 1000, অদূত 1000, নাসিবুল 2000, নাসিবুল 2000, আসিম 2000, আসিন 2000, কাদির 3000, কাদির 3000, তারপরে হচ্ছে আগে- ঈসা 2000, ঈশা 2000, বিল্লাল 1000, বিল্লাল 1000, রবিউল 1000, রবিউল 1000, মুস্তাকিম 1000, মুস্তাকিব 1000। আগে টাকা সব তুলে নিয়েছে, তো তো আদায় করে চিল্লিয়ে পাওয়া যায়। সাজিবুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, সাজিবুর 5 বস্তা সিমেন্ট, এরশাদ 5 বস্তা, এরশাদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, জানে মালে বরকত দিও আল্লাহ। ওখানে পকেটে ভরলেন, ওখানে ভাই করেন, আলী মাহমুদ 1000, ওটা দিলে তো 1000 হইতো, 500 লিখেছিলেন কেন? কি নাম? আওয়াল শেখ। দেখেন আউয়াল, আউয়াল শেখ, আউয়াল মানে হলো প্রথম। আউয়াল শেখ 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি আউয়াল শেখে জানে মালি তুমি বরকত দাও। আলী মাহমুদ 1000, আলী মোহাম্মদ 1000, ইব্রাহিম 1000, ইব্রাহিম 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, নাসিবুল 1000, নাসিবুল 1000, মিজারুল 1000, মিজারুল 1000, মিনারুল 1000, মিনারুল 1000, সুখচাঁদ 2000, সুখচাঁদ 2000 টাকা দাতা।
সানোয়ার 5 বস্তা, সানোয়ার 5 বস্তা সিমেন্ট, তোসিব 5 বস্তা, তসিম 5 বস্তা সিমেন্ট। তাহলে বাবা দেখে 25 আর দিকে 30 কত হলো? বাসির শেখ 2000, 55 বাসির শেখ 2000, মহামিল 1000, মহাইমিল 1000, খালেক 1000, আব্দুল খালেক 1000, বাবু শেখ 1000, বাবু শেখ 1000, জুমরুদ্দিন 1000, জমিরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000। এই মা বোনদের টাকা আসছে না কেন? মামুনের নাম নেই। এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, বলেন। শরীফ শেখ 10, শরীফ শেখ 10 বস্তা সিমেন্ট 65। আমারও করে নিন, স্বামী স্ত্রী তো 10 বস্তা। না না, আমার মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসা কোথায়? গুধিয়া মাদ্রাসা তো? ওইটা আছে তো, গুধিয়া মাদ্রাসা তো? একটা করে এলাম। না গুধিয়া মাদ্রাসা তো? তো গুধিয়া মাদ্রাসাতে 11 তারিখে জালসা তো আমি করবো। হ্যাঁ, তো তাহলে ওটা আছে না, আপনি দিবেন সেদিন। আজকে স্বামী স্ত্রী মিলে 20 বস্তা দেন। 10 বস্তা আছে, না না, আমি করে নিচ্ছি। নাকি গো? কি বুঝছেন আপনারা বলেন? স্বামী স্ত্রী ঠিক বলছি না ভুল বলছি? ওটা এলাম। হ্যাঁ দেখো, সবাই মিলে বলছি আপনার কথা 20 বস্তা। তো যান 20 বস্তা করতেন, যান। আল্লাহর পিজারা বান্দা এখানেতে ছিল। থামেন, আপনার জন্য দোয়া করছি আমি, পরে বলেন। আমার কেন সবার জন্য? না না, আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহর পিজারা বান্দা এখানেতে ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট দিল। শোনেন শোনেন, আল্লাহর ঘরে দিবেন, এসে তো মুসাফা করলি, আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। খাস করে দোয়া আপনাদের। আল্লাহর পিজারা বান্দা স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট লিখিল। এই লিখেন, ওখানে লিখেন, নাহলে আপনি ভুলিয়ে দেবেন। আল্লাহর পেজারা বান্দা এখানে হাজির, 20 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ খাতির। আরো দুবো করে স্বামী স্ত্রীর জন্যতে, শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহ। আল্লাহ দেখেন, হাফেজ মুজিবুর রহমান সাহেব, হাফেজ সাহেব এখানেতে ছিল। মসজিদের কথা টাকার মনে হয়ে গেল, দিল 1000 টাকা দেখো মসজিদ বানাতে। 500 নগদ 500 বাকি দিল 1000 বটে। আরো 2 কোটি আমি করি গণনা, হাফেজ মুজিবুর সাহেবকে কখনো বলো না। আরো 2 কোটি আমি টাকারও কারণ, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন। আল্লাহু আমিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 2000, 5000, 10,000 করে টাকা দেয়। আল্লাহ তুমি তাদের কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও। তাহলে 65 আর 20 কত হয়? 85 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। মা বোনেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। ইয়ামিন 1000 টাকা। কত বাপ? 1000 কত বাড়ি? এখানে এই পাড়াতে। থামেন, আপনি 1000 দেবেন তার মানে? এখানে বাড়ি মসজিদে করতে হবে না? আর 1000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ। লেখেন 1000। কি নাম? আল্লাহ। আমি দোয়া করবো, নাম বলেন। মুন্টু শেখ। আল্লাহর পেজারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা মসজিদে দান দিল। ওরা আগেই লিস্ট করে নিয়েছে, খেপারও বুদ্ধি শুদ্ধি আছে। আমি এখানে আছি, আমার সামনে লিয়া 3 ডবল আদায় হয়ে যেত নাকি? নূর ইসলামের ছেলে। হ্যাঁ, এই যাও, যা আছে মানে সব ভাগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেজারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা দেখো মসজিদে দানিল। আরো 2 কোটি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। 1000 টাকা ক্যাশ, আচ্ছা 4000 টাকা বাকি। 5000 টাকা কি করো তুমি? ইসলামের ছেলে। তুমি কি করো? চেন্নাই ফাটি। এই থামো। চিন্না তুমি 1 বছরে মসজিদে টাকা দেবো, তোমরাই তো দিয়েছো, আমি জানি। তুমি তো নুর ইসলামের বেটা, তোমার এক ভাই সুরাটে আছে, আমার হাতে ফোনে কতদিন কথা হয়েছে। আর তুমি 1 বছরে দিও, পরে দিও, 3 নম্বর 10,000 টাকা হয়ে যাবে। যাও, বলো ইনশাল্লাহ। কি নাম তোমার? ইনশাআল্লাহ দিব। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম তোমার? 9000 বাকি। মুকাব্বর শেখ। আল্লাহর পেজারা বান্দা মুকাব্বর গো ছিল, 10,000 টাকা মুকাব্বর গো দিল। এখন নগদ নয় বাকি দেখো 10 দিল। আল্লাহ তুমি তাদের খাতা ভারী করে দিও। আরো 2 করে আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি টাকার। যুবক ছেলে মুকাব্বর গো এখানে হাজির, 10,000 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ, এ মুসলমান দরদি, আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে।
ইয়ামিন 1000, ইয়ামিন 1000, মাইনুদ্দিন 1000, মাইনুদ্দিন 1000, কাসেম 1000, কাসেম 1000, জিনারুল 1000, জিনারুল 1000, শরীফুল 1000, শরীফুল 2000, 2000, হ্যাঁ মুখ যাকে এটা পড়তে পারছি না যাকে, হ্যাঁ আলিম 1000, আলিম 1000, সাইরুল 500, শাইনুল 500, আলাউদ্দিন 1000, আলাউদ্দিন 1000, আতাওয়ালি না আতাহার যাই হোক 40 কেজি ধান, ধান। আতাহার 40 কিলো ধান। আর এখানে আলাউদ্দিন ছিল 500 টাকা আর 50 কেজি ধান। না রে তকবীর, আলাউদ্দিন দেখো মানা কোথায় বসেছিল, 500 টাকা 50 কিলো ধান দেখো দিলে। ভাই আপনাদের এই মাঠে প্রচুর ধান লাগাইছেন, ধান লাগান 50 কেজি 30 কেজি 40 কেজি ধান দেন। মিজান 1000, মিজানুর রহমান 1000, লালটু 4 বস্তা সিমেন্ট, লালটু এই লালটু কে গা এখানে আছে, লালটু আছে নাই, লালটু 4 বস্তা সিমেন্ট। মাতিনেরই ছেলে, ও, আদি মাতিনের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও। বলেন তারপরে কি ডাব্লু 1000, ডাব্লু 1000, 5 বস্তা সিমেন্ট আছে। নি পড়তেও পাচ্ছি না এমন লিখে। এটা এটা এইটা এটা সিনাব নাকি বলছে, সৈনব বানানো করেছে যাকে। সৈনব তো হয়নি, 5 বস্তা সিমেন্ট, সৈনব 5 বস্তা সিমেন্ট, ইসমাইল 5 বস্তা, ইসমাইল 5 বস্তা সিমেন্ট। তারপরে হচ্ছে কি ভাটা, এটা লিখে বুঝতে, গগন ভাটা গগন ভাটা একটলি, 1 টলি ইট। আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ভাই চলে গেছে, প্রথমে 10,000 টাকা দিয়ে করে 1 টলি ইট লিতে হবে। শাফিকুল 10 বস্তা, শাফিকুল 10 বস্তা সিমেন্ট, ভারত ভাটা একটলি। ভারত ভাটা 1 টলি ইট। তারপরে গ্রুপ একটা আছে 5000 টাকা, গ্রুপে সব ছেলেরা 5,000 টাকা, হাবল 2000 টাকা, হাবল 2,000 টাকা, এনারুল 1000, এনারুল 1,000 টাকা, সাজিরুল 1000, সাজিরুল 1,000, শেরফুল 2000 টাকা, শেরপুল 2,000 টাকা, এক পড়তে পারছি না এটা, হ্যাঁ, যাকে মহসিন মহাসিন 1500 টাকা, 1,500 টাকা, বাবু 2000 টাকা, বাবু 2,000 টাকা। আল্লাহ, এতগুলো দানের মধ্যে একটা মা বোনদের দান পাইলাম না। এখানকার মা বোনটা কি বকির কিরবন তাহলে বলো, তুলো তাড়াতাড়ি তুলো, ছাপা তুলো। আল্লাহ আমি লিস্ট দাও, আমার মা বোনদের জন্য একটু দোয়া করে দিন। আর কি কি হবে? হ্যাঁ, আল্লাহ রবি আর মান্না এখানে দিয়েছিল। তাফাজুল হোসেন 10 বস্তা সিমেন্ট গুদিয়ে পারে। আল্লাহ লিখেন, তাফাজুল হোসেন দেখো গুদিয়াতে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 145 বস্তা সিমেন্ট হয়ে গেল বাবা। আল্লাহ রবি যারা বান্দা এখানে দিয়েছিল, 1 টলি ইট আর 1,000 2,000 3,000 করে সব দান দেখো দিল। মসজিদে দানিল। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও। আরো তবু করি আমি তাদের কারণ, দিজু 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 তাদের সুখের জীবন। মনে বড় ছিল, তাদের ছিল বড় আশা, সবাই মিলে টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। ও আল্লাহ, সাখাউদ্দিন 5 বস্তা সিমেন্ট দিচ্ছে মাওলানা সাহেব। মৌলী সাহেব, মৌলী সাহেবরা ঠিক আছে, ও কোথায় পাবে নাকি? মৌলানা সাখাউদ্দিন সাহেব দেখো এখানেতে ছিল, 5 ব্যাগ সিমেন্ট মায়ের নামেতে লিখিল। আরো 2 কোটি তিনার মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের বাঁধন। আরো 2 কোটি আমি করি গরম বানাও, মনে তুমি যেন তারি কখনো ভুলো না। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, 10টা শেষ করে একবারে 5 মিনিট। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন দরদি মুসলমান ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই যে বায়ানটা করতে চেয়েছিলাম আমার মায়েরা, ও জননী বোনেরা কান করে শুনে নাও। আল্লাহর হাবিব তার নবী বিশ্ব নবী তিনি বাণীতে গেলেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, দুনিয়ার জমিনে
তিনটে জিনিস, দুটো করবেন আর একটা করবেন না, তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য খুলে যাবেন। তিনটে কাজ, তার মধ্যে দুটো করবেন, একটা করবেন না, তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এক নম্বর কোন কাজটা করবেন? এক নম্বর আপনি নামাজ আদায় করবেন। নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর সে নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে। আছে না নাই জোরে বলুন, আছে না নাই গো? নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বান্দা, কেউ যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমা ওয়াল নামাজি হয়, 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে, তার দ্বারাই অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিয়া খেলবে না, লটারি কাটবে না। কোরআন আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। কে পারে? নামাজ। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরটি আপনি শুনে নিন, দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা বাপ এমন একটা জিনিস, একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয়, জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। আর মা বাপ যদি একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলে যেন কোনোদিন অভাব না হয়, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয়, ও মুসলমান গো, সে ছেলে শান্তিতে থাকবে, সুখে থাকবে, মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে। মা বড় দরুদের জিনিস, বড় আদরের জিনিস। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আলকামা, তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও, তাকে খবর দাও। রাসূলুল্লাহ তার কাছে যাবে না রাসূলুল্লাহর কাছে আসবে? ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামাকে আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এই আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন?
আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রসুল আপনি বলেছেন ক্ষমা করার জন্যে। রসুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও, জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, চরম দুঃখিনী মা, যে মা নামাজ নদীর সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে যখন নদির সন্তান ছিল, ওই মা যখন পুরুষের ঠেটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়, বলে, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি ও পুরুষের ঠেটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মায়ের ওই কোলে যায়, সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না, চৌচির হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তাজা তাজা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানিকরা বলে, ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন, নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবী আল্লাহু আকবার একজন বড় পীর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল, বলে, বেটা বাইজিদ, আরে বেটা আয়, একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে। ভাইজি উঠে দেখলো পানি নাই, মাকে পানি কি করে দেবে? কবি অনেক দূরে পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। ভাইজি দুই কোন শীত পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? জানেন না? কি গো, জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম, কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা বেলা 8টা-9টা নাইলে বিছান ছাড়ে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না, আল্লাহু আকবার পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা-10টা নাইলে বিছান তারা ছাড়ে না।
ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলে ওরে আমার বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব। কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আরে 3 নম্বর কাজটা যদি করো তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোনো রকম নামাজ পড়তে পারেননি, কোনো রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়াঙ্গা পেয়াডাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গুদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কম ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলে শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বিটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবার দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হুজুর। ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ, এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খাই তুই মালের দই ঢুকে কোন দিক দি? ও তো মুচকে চাড়িয়ে ধরতে হবে না, তো ঢুকবে না নাকি? কি কর?
হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা, ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার লিগে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম ও বাকরা তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, ও যুবকেরা, ও তরুণেরা, বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন এটা? বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন না কেন? এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোনো কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোনো রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দর মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দর মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল ইন্না শিরকা জুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 550, 10, 20, 20, 30, 40, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা আদায় করছে? আমি আমাকে দেখাচ্ছি না কিছু না। ও মেলা নাম আছে বলতে পারবো না তো, খালি গেলে বলেন। সব মা বোনদের জন্য মা বোন মেলা টাকা দিয়েছে। দেখেন, এ দেখেন আমাকে দেখেন, এখানে মা বোনদের কাছে বহুত, এগুলো সব নগদ নাকি? মেয়েদের টোটাল 20,000 টাকা নগদ মোটে। আর ওয়াদাটা আছে, ওয়াদা মোটামুটি কত হবে? প্রায় 20 ওটাও আছে। তাই আর এখানে প্রায় আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সিমেন্ট প্রায় 30 বছর। সুবহানাল্লাহ, অনেক সিমিট আছে। আল্লাহ রব্বি আলাবনি মামনেরা ছিল অনেকগুলো টাকা। এই যে 100 দিন করছি তো, 100 দিন করছি। আল্লাহ রব্বি আলাবনি মামনেরা ছিল পতার আড়াল হতে অনেকগুলো টাকা সিমিট দিল। আরো দুয়া করি আমি মা বোনদের, কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গৌরব বানাও মা বোনদের, তুমি গো যেন কখনো ভুলো না। কেবল দুয়া করি আমি তাদের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আরো দুয়া করি আমি মা বোনদের, কারণ দিও মা বোনদের তুমি গো সুখের জীবন। আরো দুয়া করি আমি করি তাদের রজনেতে, আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে। এমন মা বোন যদি যারো গো হইত, দানেরও পাল্লা গো মাওলা পালা লেগে যেত। আরো দুয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। ভাইয়েরা আমার বাবারা, ও মায়েরা আমার জননী, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনওয়ালারা, আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000, 5,000, 2,000, 1,000, 500, 250 যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে, আলকামার কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই। মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম,
ও আমার বান্দারা শোনো, তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমরা আর ঘুমিয়ে থেকো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান, তিনি সঙ্গে শুননি, তিনি চেতন পেয়ে গেলেন। দাও কি নাম মা? সালেহার বাবা এক বস্তা সিমেন্ট সালাহা বাবা বেওয়া, সালেহা বেওয়া 1000 টাকা নগদ এক বস্তা সিমির দিয়েছে। আল্লাহ সালেহা বেওয়া তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ রূপী আর আবাদি সালেহা মাগো আমার ছিল 1000 নগদ ব্যাগ সিমিট দানিল, আরো দু করি আমি করি গো মিনতি। আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি, আল্লাহু আমিন। হে মুসলমান ভাইজি মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা আমারুল গো ছিল, শেষের বেলাতে 5000 লিখিল, আরো দু করি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আরো দুবা করি আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দুয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হে মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ালো, বা ফজরের আজানের জন্য তিনি চেতন পেয়ে গেলেন। উঠে দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো। মা বলে বেটা বাইজিদ রে, তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে কেন রে বেটা? বলে আম্মা যান, তুমি পানি গভীর রজনীতে তুমি পিপাসা পেয়েছিল, তুমি পানি চেয়েছিলে আম্মা যান। আমি অনেক দূরে পানি আনতে গেলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইলাম না আম্মা যান। আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, হয়তো আপনি কখন হয়তো তুমি চাইবে, এই জন্য আমি যেতে পারি না। সঙ্গে সঙ্গে বাইজিদের মা পানি কানা নিয়ে তিনি খেয়ে নিলেন। বলে বেটা বাইজিদ, তিনি বেটা বাইজিদকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদের মা ওযু করে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজের পাটি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত উঁচু করে বললেন, ইয়া আমার আল্লাহ, আমি আমার বাইজিদের উপর এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি মাবুদ গো, আমার বাইজিদকে তুমি সুলতানিন আরিফিন বানিয়ে দিও। হ্যাঁ মুসলমান, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে সন্তান ডাক্তার হয়ে যায়, মায়ের দোয়াতে মাস্টার হয়ে যায়, মায়ের দোয়াতে ওলি হয়ে আপনার ওলি আউলিয়া হয়ে যায়, মায়ের দোয়াতে আপনার হাফেজে কোরআন আলিম দ্বীন হয়ে যায়। আমি আজিজুল হক মাওলানা ইউসুফ সাহেব এমনি মৌলবি হয়নি।